নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুবই খারাপ আছি, কারণ বন্যা পরিস্থিতি এতটাই বাড়ছে যে আমাদের চারিদিকে জলে জলমগ্ন হয়ে যাচ্ছি। ধীরে ধীরে বন্যা বাড়ছে। চলুন আমাদের চারিপাশটা আপনাদেরকে ঘুরে দেখাই যে কীরকমভাবে বন্যাটা বাড়ছে। এই দেখো, এটা আমার বাড়ির পেছন দিকটা, আর কতটা জল উঠে এসেছে দেখছো। আমাদের যা যা সবজি ছিল সব কিন্তু ডুবে গেছে, আর একটু হলেই দুয়ারের মধ্যে জল উঠে যাবে। জল কিন্তু ক্রমশ বেড়েই যাচ্ছে, কমার কোনো নাম নেই। এই বন্যাতে কত রকমের বিপদ হয়, আমাদের তো সব সবজি একদম নষ্ট হয়ে গেল। আর এটা দেখো সামনের দিকটাও পাশের জমিতে জল এতটাই বেড়ে গেছে যে সামনে চলে আসে। আর দেখো হরি মন্দিরটার সামনেও আস্তে আস্তে জল জমা হচ্ছে। আমাদের বাড়ির সামনে যেহেতু মেন রোড, আর মেন রোডটা ক্রস করে ওই দিককার অবস্থাটাও তোমাদের দেখাই। চলো দেখো, সামনের দোকানটা দেখতে পেলে ওই দোকানটা কিন্তু জলে ডুবে গেছে। আর এইদিকে দেখো চারিদিকটা পুরো জলমগ্ন হয়েছে। আর এই রাস্তাটা দিয়ে আমাদের গ্রামের ভিতরে যাওয়া হয়, কিন্তু ওই রাস্তাটাও জলের মধ্যে ডুবে গেছে। আর ধীরে ধীরে জল বাড়ছে। দেখো, এটি হচ্ছে একটি খাল। এটিকে নদী ভেবে ভুল করো না। এই খালটি কেঠিয়া খাল নামে পরিচিত। আর এর উপরে যে সেতুটি আছে সেটি কাটানপুর নামে। এই খালটি কিন্তু ক্ষীরপায়ের ওখানেও আছে, সেখানে কেঠিয়া খাল বলেই বলা হয়। আর এই খালের জল আমাদের বাড়ির চারিপাশে গিয়ে বন্যাতে একদম পুরো চারিদিক প্লাবিত করেছে। আর এই খাল থেকে জল উঠে পুরো মাঠ ফাট সব কিন্তু ভেসে যাচ্ছে। চলো চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কিভাবে বাঁধ চেপে জল আসছে। আর এই জল গিয়ে পুরো মাঠে যা ফসল ছিল, এখন যা ফসল হয় মানে ধান কিন্তু ডুবে গেছে। চারিদিক দেখো, পুরো একদম মাঠের ধানের কোনো বিন্দুমাত্র চিহ্ন নেই। চারিদিকে শুধু জল আর জল। শুধু যে মাঠের ফসল নষ্ট হচ্ছে এই বন্যাতে তা কিন্তু নয়। আমরা তাও পাকা বাড়িতে আছি, আমরা অনেকটা সেফ আছি, কিন্তু অনেক মানুষ রয়েছে, গরিব মানুষ, যারা টিনের বাড়ি মাটির বাড়িতে রয়েছে। এই বন্যাতে কিন্তু তাদের অবস্থা খুবই শোচনীয়। অনেক মাটির বাড়ি এই বন্যাতে পড়ে যাচ্ছে, আর অনেক বাড়ির মধ্যে জলও ঢুকে গেছে। তাদেরকে বাড়ি ছেড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হতে হয়েছে। এই দেখো, এই বাড়িগুলি দেখো জল ঢুকে গেছে এর মধ্যে। এদেরকে বাড়িঘর সব কিছু ছেড়ে কিন্তু অন্য জায়গায় চলে যেতে হয়েছে নিরাপদ স্থানে, নিজেদেরকে রক্ষা করার জন্য। শুধু নিজেরাই কি নয়, কিন্তু ওদের যে গরু ছাগল আছে, যেগুলো পোষ্য, যেগুলো পোষে, সেইগুলোকেও কিন্তু নিরাপদ জায়গায় নিয়ে গেছে। এতক্ষণ তো আমি তোমাদের দেখাচ্ছিলাম আমার বাড়ির আশেপাশের জায়গাগুলি, বন্যাতে কিভাবে কি কোথায় এফেক্ট হয়েছে। এখন কিন্তু আমি চলে এসেছি মেন রোডে। মেন রোডে কি, যে রাস্তাটি দিয়ে আমরা হাওড়া কিংবা কলকাতাতে যাই, আর এইদিকে বাঁকুড়া, বর্ধমান কিংবা চন্দ্রকোনা রোড যায়, সেই রাস্তাটিও কিন্তু এখন জলমগ্ন হয়ে গেছে। এটি কিন্তু এখন শিমুলিয়া বলে একটি জায়গা আছে, সেইখানকার দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তার উপরে পুরো জল আর জল। গাড়ি ঘোড়া কিন্তু এখন আর পার হচ্ছে না, বাসও পার হচ্ছে না, কোনো কিছুই পার হচ্ছে না। আর আশেপাশের জায়গাগুলি দেখো, সব কিন্তু পাকা বাড়িও জলের নিচে চলে গেছে। কোনো বাড়ির একতলা, কোনো বাড়ির নিচেটা, বা কোনো বাড়ির কিছুটা ডুবেছে। আর চারিদিক পুরো বন্যাতে প্লাবিত হয়ে গেছে। মানুষ খুবই সাফার করছে। ভগবান যত তাড়াতাড়ি এই বন্যাটি কমিয়ে দেবে তত তাড়াতাড়ি ভালো, কারণ বন্যা এখন কিন্তু কমছে না, বেড়েই যাচ্ছে। ইভেন আমি খুব টেনশনে আছি, কারণ আমার বাপের বাড়ির তুলনায় আমার শ্বশুর বাড়ি রানীর বাজারে, তো সেখানে একদম এক মানুষ করে বাড়ির সামনে জল হয়ে গেছে। তো আমরা খুবই ভয় করছি যে বাড়িতে যদি জল ঢুকে যায়, সমস্ত জিনিসপত্র সরানোও যাবে না, কারণ বাবা মা ওখানে একা আছে। এটাও যেমন টেনশনে, আমার যেমন আমার ফ্যামিলির জন্য টেনশন হচ্ছে, সেরকম কিন্তু আমাদের থেকেও অনেক নিচু জায়গাতে আরও অনেক মানুষ আটকে রয়েছে। ভগবান সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, বন্যা তাড়াতাড়ি কমে যাক, এটাই আমি চাই।